হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে আনসারিং কোয়েশ্চন। তোমাদের এসএসসি পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আনসারিং কোয়েশ্চন থেকে তোমাদের প্রশ্ন আসবে 30 মার্কসের। তাহলে বুঝতেই পারছো এই ইংরেজি প্রথম পত্রের আনসারিং কোয়েশ্চনগুলা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তোমরা সচরাচর আনসারিং কোয়েশ্চন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত করে আসতেছো। তোমরা হুবহু প্যাসেজ থেকে প্রশ্ন তুলে আনসার করে দাও, কিন্তু এই টেকনিকে আমরা পুরোপুরি মার্ক পাই না। আজকে আমরা দেখব খুবই শর্টকাট ওয়েতে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক খাটিয়ে আমরা কিভাবে আনসারিং কোয়েশ্চনে ফুল মার্কস পাবো। দেখো, আজকে আমরা দেখব আনসারিং কোয়েশ্চনের 30 মার্কস কিভাবে আমরা পাবো। দেখো, আনসারিং কোয়েশ্চন কিভাবে আমাদের পরীক্ষায় 30 মার্কসের আসে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আনসারিং কোয়েশ্চন শুরুতে হচ্ছে প্যাসেজ থেকে আমাদের পরীক্ষায় আনসারিং কোয়েশ্চন আসে 10 মার্কসের। প্যাসেজটা হচ্ছে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজটা হচ্ছে আমাদের যে টেক্সট বুক আছে, ওই টেক্সট বুক থেকে একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে আমরা আনসারিং কোয়েশ্চন আনসার করব 10 মার্কসের, অর্থাৎ 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মার্ক 2 করে। এই হচ্ছে আমাদের 10 মার্ক। এই হচ্ছে আমাদের প্যাসেজ থেকে আনসারিং কোয়েশ্চন, যেটা আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত করে আসতেছি। তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আনসারিং কোয়েশ্চন অফ দ্য পোয়েমস, অর্থাৎ আমাদের এসএসসি বইয়ে যে কবিতাগুলো আছে ওই কবিতাগুলো থেকে আমাদের আনসারিং কোয়েশ্চন করা হবে। ওই কবিতা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, শুধু যে প্রশ্নগুলো করবে ওই প্রশ্নগুলো দেওয়া থাকবে। ওই কবিতা হলে তোমাকে কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ওই কবিতাগুলো যদি ভালোভাবে ব্যাখ্যা সহ পড়ো, তাহলে তুমি পোয়েমস থেকে যে আনসারিং কোয়েশ্চন করে হবে ওইগুলা তুমি খুব সহজে আনসার করতে পারবা। দেখো, পোয়েমস থেকে তোমাদের পরীক্ষাতে 8টা কোয়েশ্চন করা হবে। 8টা কোয়েশ্চন করবে, এর মধ্যে তুমি 8টা কোয়েশ্চন করবে, এর মধ্যে যে কোনো 5টা তুমি আনসার করবা, প্রত্যেকটার মার্ক হচ্ছে 2। এই হচ্ছে তোমাদের 10 মার্কস। এই হচ্ছে আনসারিং কোয়েশ্চন অফ পোয়েমস। তারপরে হচ্ছে আরেকটি পয়েন্ট হচ্ছে আনসারিং কোয়েশ্চন অফ দ্য স্টোরিজ, অর্থাৎ তোমাদের বইয়ে যে স্টোরিজ গুলো আছে ওই স্টোরিজ গুলা থেকে আনসারিং কোয়েশ্চন করা হবে। পোয়েমস এবং স্টোরিজ এই দুইটা হচ্ছে তোমাদের এসএসসি সিলেবাসে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দেখো, আনসারিং কোয়েশ্চন অফ দ্য স্টোরিজ হচ্ছে 8টা প্রশ্ন করা হবে, এর মধ্যে থেকে যে কোনো 5টা তোমরা আনসার করবা। এই 5টার প্রত্যেকটা মার্ক হচ্ছে 2 করে। এই হচ্ছে 10 মার্কস। এই দুইটা হচ্ছে তোমাদের নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আনসারিং কোয়েশ্চনটা তোমাদের জন্য কত কত গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছো। প্যাসেজ থেকে 10 মার্কস, এটা হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে, ওইটা থেকে আনসার করবা। পোয়েমস এবং স্টোরিজ হচ্ছে ওইখানে তোমার কিচ্ছু দেওয়া থাকবে না, শুধু প্রশ্ন করা হবে। ওই প্রশ্নগুলা থেকে তোমাকে নিজে থেকে যে কবিতাগুলো পড়ছো, যে স্টোরিজ গুলো পড়ছো ব্যাখ্যা সহ, ওইখান থেকে তোমাদের আনসার করতে হবে। তাহলে আজকে আমরা বুঝতেই পারতেছি ইংরেজি প্রথম পত্রের 30 মার্কস আমরা কিভাবে খুবই টেকনিক সহ পাবো, সেই কৌশল আজকে আমরা শর্টকাট ওয়েতে দেখব। চলো, আমাদের যে আনসারিং কোয়েশ্চন গুলো সচরাচর করা হয় এগুলো হচ্ছে ডাবলস কোয়েশ্চন দ্বারা করা হয়। দেখো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হু, হুম, উইচ, হোয়াই ইত্যাদি। অর্থাৎ আমাদের যে আনসারিং কোয়েশ্চন গুলো করা হয় এগুলো হচ্ছে এই কয়েকটা ডাবলস কোয়েশ্চন দ্বারা করা হয়। তাহলে আমরা যখন ডাবলস দ্বারা কোয়েশ্চন করবে তখন আমরা কিভাবে, কোন ডাবলস দ্বারা কোয়েশ্চন করলে কিভাবে আনসার করব, সেই টেকনিক আজকে আমরা দেখব। দেখো, ডাবলস কোয়েশ্চন দ্বারা সাধারণত আনসার করা হয়। ডাবলস কোয়েশ্চন থাকে শুরুতে, পরে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে, পরে হচ্ছে সাবজেক্ট থাকে, পরে হচ্ছে ভার্ব থাকে, পরে হচ্ছে সামটাইম এক্সটেনশন থাকে, লাস্টে হচ্ছে কোয়েশ্চন মার্ক থাকে। আমরা সচরাচর আনসার করে থাকি একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো, আমরা শুরুতে দেখব হু দ্বারা যদি প্রশ্ন করে থাকে, আমরা দেখব হু দ্বারা যখন আমাদের কোনো প্রশ্ন করে থাকবে তখন আমরা কিভাবে আনসার করব। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, হু is the national poet in the country। অর্থাৎ এখানে আমাদের যে আনসারিং কোয়েশ্চনটা করছে হু দ্বারা,
হু দ্বারা, অর্থাৎ হু দ্বারা করা হয়েছে। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট ইন দ্য কান্ট্রি। অর্থাৎ এখন আমরা কিভাবে এটা আনসার করব, দেখো শুরুতে আমরা কি বসাবো, শুরুতে হচ্ছে সাবজেক্ট বসাবো। দেখো এখানে সাবজেক্ট কি আছে, দ্য ন্যাশনাল পোয়েট, দ্য ন্যাশনাল পোয়েট, দ্য ন্যাশনাল পোয়েট। তারপরে হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকে, যে অক্সিলারি ভার্বটা থাকবে ওটা আমরা সাবজেক্টের পরে বসাবো। অক্সিলারি ভার্বটা হচ্ছে আমরা সাবজেক্টের পরে বসাবো। অর্থাৎ যখন আমাদের হু দ্বারা কোয়েশ্চেন করা হবে, যখন আমাদের হু দ্বারা কোয়েশ্চেন করা হবে তখন হচ্ছে কোনো ব্যক্তির নামকে বোঝাবে। তাহলে দেখো দ্য ন্যাশনাল পোয়েট ইজ, দ্য ন্যাশনাল পোয়েট ইজ দ্য, আমাদের ন্যাশনাল পোয়েট জাতীয় কাজী নজরুল ইসলাম, ইজ কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে এক্সটেনশন ইন দা কান্ট্রি, ইন দা কান্ট্রি। এখন আমরা দেখলাম হু দ্বারা, হু দ্বারা যখন কোয়েশ্চেন করবে তখন হু এর পরিবর্তে আমরা কার নাম বসাবো, অর্থাৎ কোনো নাম বসাবো, কোনো ব্যক্তির নাম বসাবো। এরপরে আমরা দেখব, এরপর দেখবো আমরা হয়েন। হয়েন অর্থ হচ্ছে কখন। হয়েন, হয়ার, হয়ার অর্থ হচ্ছে কোন স্থানের নাম, কোথায়, স্থান কোথায়। হোয়াই অর্থ হচ্ছে কেন বা হচ্ছে কারণ, কোন কারণকে ইন্ডিকেট করবে। হাউ, হাউ দ্বারা হচ্ছে কিভাবে। এখন আমরা দেখব যখন আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন করা হবে হোয়ার দ্বারা, হোয়ার দ্বারা, তখন আমরা কিভাবে আনসার করব। দেখো এক্সাম্পল, where is, where is the capital of, where is the capital of Bangladesh। দেখো এখানে where দ্বারা কোয়েশ্চেন করছে, যখন আমাদের where দ্বারা কোয়েশ্চেন করবে তখন কি কোথায় এবং স্থান, অর্থাৎ কোথায় এবং স্থান বসাবো। তাহলে দেখো আমরা প্রথমে কি বসাবো, সাবজেক্ট the capital of Bangladesh, সাব আনসার করব the capital of Bangladesh। তারপরে আমরা কি করব, অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব ইজ, ইজ বসাবো। তারপরে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব ইজ বসাবো, তাহলে ইজ। তারপর হচ্ছে the capital of Bangladesh, the capital of Bangladesh is। তারপরে এইগুলো আমরা প্যাসেজ থেকে লিখবো, যেমন সিচুয়েটেড লিখতে পারি, সিচুয়েটেড ইত্যাদি। এইগুলা হচ্ছে আমরা প্যাসেজ থেকে লিখবো। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এই কৌশল যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি খুব সহজেই আনসার করতে পারবা। তারপরে দেখো আমরা দেখব যখন হোয়াই দ্বারা কোনো প্রশ্ন করবে, যখন হোয়াই দ্বারা কোনো প্রশ্ন করবে, যেমন হোয়াই ডিড, হোয়াই ডিড বাংলাদেশ, হোয়াই ডিড বাংলাদেশ। এখানে একটা পয়েন্ট আছে, যখন ডাব্লিউএস কোশ্চেনে, যখন ডাব্লিউএস কোশ্চেনে ডো, ডাস, ডিড, অর্থাৎ যখন ডাব্লিউএস কোশ্চেনে ডো, ডাস, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, তখন আমরা কি করব, সিম্পল সাধারণত বি ভার্বগুলো থাকলে তো আমরা হুবহু বসিয়ে দিব, কিন্তু যখন ডো ভার্বগুলো থাকবে তখন কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। যদি ডাব্লিউএস কোয়েশ্চেনের প্রশ্নে ডো থাকে তাহলে ডো একদম কেটে দেব, ডো বসাবো না। তারপরে যদি ডাব্লিউএস কোয়েশ্চেনে ডাস থাকে তাহলে যে আমাদের মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব থাকবে, ওই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিব যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডাস থাকে। এবার প্রশ্ন হচ্ছে যখন ডাব্লিউএস কোয়েশ্চেনের ওয়ার্ডে যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডিড থাকবে তখন আমরা যে মেইন ভার্ব বা মূল ভার্ব থাকবে ওই ভার্বের আমরা বি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম করে দেব। বুঝতে পারছো? প্রথমে হচ্ছে ডো, ডাজ, ডিড থাকলে, ডো থাকলে আমরা একদম কেটে দেব, তারপরে ডাজ থাকলে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, ডিড থাকলে হচ্ছে ভার্বের বি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসাবো। তাহলে হোয়াই দ্বারা যখন কোয়েশ্চেন করবে, ডাব্লিউএস দ্বারা যে কোনো কোয়েশ্চেন করবে, যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডো, ডাজ, ডিড থাকবে, এই পয়েন্টটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো এখানে হোয়াই দ্বারা কোয়েশ্চেন করছে, ডিড বাংলাদেশ, তাহলে প্রথম আমরা সাবজেক্ট বসাবো বাংলাদেশ, বাংলাদেশ।
সচরাচর এখানে হচ্ছে ডিড আমরা ভার্ব দেই না, এখানে হচ্ছে বিকাম বসবে, বিকাম, বিকাম। তাহলে আমরা বাংলাদেশ বসাবো, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট বসালাম, তারপর হচ্ছে যে ভার্ব আছে, যে মেইন ভার্ব বা মূল ভার্ব আছে ওটা হচ্ছে ডিড আছে, ডিড থাকার কারণে আমরা বিকামকে পাস্ট ফর্মে নিয়ে যাব, বি কে, বিকেম, বিকেম হয় কেন বাংলাদেশ, তার বিকেম কেন প্রয়োজন, তারপর প্রশ্ন থেকে আমরা লিখে শেষে ফুল স্টপ দেব। এই হচ্ছে আমাদের হয় দ্বারা যখন কোনো প্রশ্ন করা হবে। আমরা দেখবো যখন হাউ, হাউ থাকবে ডাব্লিউএস কোয়েশনে, যখন হাউ দ্বারা আমাদের কোনো আনসারিং কোয়েশন করা হবে তখন আমরা কিভাবে আনসার করব। দেখো একটা এক্সাম্পল দেখি, হাউ, একটা এক্সাম্পল দেখি, হাউ ডিড উই, FIGHT ফাইট, হাউ ডিড উই ফাইট ইন 1971, অর্থাৎ আমরা 1971 কিভাবে আমরা ফাইট করেছিলাম। দেখো এখানে হাউ দ্বারা কোয়েশ্চেন করতেছে, অর্থাৎ কিভাবে আমরা ফাইট করেছিলাম 1971 তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা করা হবে। এখানে হাউটা হচ্ছে একটি ব্যতিক্রম, আমরা হচ্ছে হাউ, এখানে হচ্ছে ডিড আছে, ডিড থাকলে আমরা কি করি, ডিড থাকলে হচ্ছে আমরা এখানে দেখেছিলাম না, ডিড থাকলে তখন হচ্ছে ভার্বের যে ফর্ম থাকবে, অর্থাৎ ভার্ব যদি B1 এ থাকে তাহলে আমরা B2 ফর্মে করব, অর্থাৎ পাস্ট ফর্মে নিয়ে বসে দেব। হাউ দ্বারা যখন কোয়েশ্চেন করবে তখন যদি ডিড থাকে, হাউ না ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে কোনো কোয়েশ্চেন করুক তখন যদি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড থাকে তখন আমরা যে আমাদের মেইন ভার্ব বা মূল ভার্ব থাকবে ওইটার B2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসিয়ে দেব এবং হাউ এর জায়গায় আমরা উত্তরটা বসিয়ে দেব। আমরা হচ্ছে হাউ এর জায়গায় উত্তরটা বসিয়ে দেব। এখন আজকে আমরা দেখলাম হচ্ছে হু দ্বারা কিভাবে প্রশ্ন করলে আমরা আনসার করব, হাউ দ্বারা কোয়েশ্চেন করলে কিভাবে আমরা আনসার করব, হোয়াই দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কিভাবে আনসার করব, হোয়ার দ্বারা আমরা আনসার করলে কিভাবে আনসার করব, হোয়েন দ্বারা কিভাবে করলে আমরা আনসার করব। আমাদের বাকি রয়ে গেছে হোয়াট, whom, which, why, এই পয়েন্টগুলো আমরা দেখব। এই হচ্ছে আমাদের আনসারিং কোয়েশ্চেনে ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা যখন আমাদের প্রশ্ন করা হবে আমরা এই টেকনিক সহ যদি খুব সহজে আনসার করি তাহলে আমরা সচরাচর ফুল মার্কস পেতে পারি। তাই তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য ইংরেজি 200 মার্কের একটি গোছানো প্রস্তুতির পরিকল্পনা চলতেছে। তোমরা যারা আমাদের একটি প্রাইভেট গ্রুপ, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে 250 জন প্লাস এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা জয়েন করে ফেলেছে। ইনশাআল্লাহ এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য সামনে খুব দারুণ কিছু আসতেছে। আশা করি তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা আছো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটি দিয়ে দিব, তোমরা জয়েন করে নিবা এবং বন্ধুদের শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।